নমস্কার, আমি ঋজুব্রত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আহ, কিছু অনলাইন নিউজ পোর্টালে আমরা এমন কিছু থাম্বনেইল বা হেডলাইন দেখতে পাই যেটা আমাদের মনের মধ্যে একটা বিশাল আগ্রহের জন্ম দেয়, এবং খুব অ্যাট্রাকটিভ ওয়েতে সেই থাম্বনেইলগুলো বা সেই হেডলাইনগুলো সাজানো থাকে, যার ফলে আমরা খুব সহজেই সেই পোর্টালগুলোতে বা সেই নিউজগুলোতে ক্লিক করি, এবং যখন ক্লিক করে পুরো বিষয়টা পড়ি তখন দেখি বেশিরভাগ সময় যে যে ইনফরমেশনটা থাম্বনেলে বা হেডলাইনে দেওয়া ছিল সেই ইনফরমেশনের সাথে অ্যাকচুয়াল নিউজের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ হয় পুরোটাই ভুয়ো বা রং চড়িয়ে দেখানো। সিমিলারলি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু ক্রিয়েটারদের দেখতে পাই, তারা তাদের থাম্বনেলগুলো বা তাদের যে হেডলাইনগুলো তাদের কন্টেন্টের এমনভাবে সাজায় যেগুলো দেখে আমাদের মধ্যে একটা খুব সচরাচরভাবে আহ, আমাদের মধ্যে একটা খুব আগ্রহের জন্ম দেয়, খুব অ্যাট্রাকটিভ লাগে, খুব ইন্টারেস্টিং লাগে। এবং যখন আমরা সেই ইনফরমেশনটা জানার চেষ্টা করি তখন দেখি যে থাম্বনেলের যেই ইনফরমেশনটা দেওয়া ছিল তার সাথে অ্যাকচুয়াল ইনফরমেশনের কোনো মিল নেই। অর্থাৎ শুরুতে আমাদেরকে এক রকমের জিনিস প্রমিস করা হয় এবং পরবর্তীতে কোনো রকমভাবে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয় বা বদলে দেওয়া হয়। এই বিষয়টাকে বলা হয় বেইট অ্যান্ড সুইচ টেকনিক। বেইট কথার অর্থ হচ্ছে টোপ দেওয়া, এবং সুইচ করার অর্থ হচ্ছে বদলে দেওয়া বা পরিবর্তন করা। অর্থাৎ প্রথমে কোনো একটা জিনিসকে আমাদের কাছে টোপ দেওয়া হয় এবং পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এই বিষয়টাকে বলা হয় বেইট অ্যান্ড সুইচ টেকনিক। এটা মূলত একটা ইনফ্লুয়েন্স টেকনিক, এক ধরনের ম্যানিপুলেশন টেকনিক। এটা সর্বক্ষেত্রে দেখা যায়। সোশ্যাল অ্যাসপেক্টে দেখা যেতে পারে, বিভিন্ন রকমের মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে দেখা যেতে পারে, পলিটিক্যাল ক্ষেত্রে দেখা যেতে পারে, এবং আরও বিভিন্ন নানান রকম ক্ষেত্রে এই টেকনিকের ইউজ করা হয়ে থাকে। সেটা অজান্তে করা হয়ে থাকতে পারে বা জেনেও করা হয়ে থাকতে পারে। রবার্ট সিয়ালদিনি বলে একজন আমেরিকান সাইকোলজিস্ট, তিনি তার বেস্ট সেলিং বুক ইনফ্লুয়েন্সে প্রথম এই বেট অ্যান্ড সুইচ কথাটির উল্লেখ করেছিলেন। তিনি উদাহরণ দিয়েছিলেন একটি কার বিক্রির। সেখানে তিনি বলেছিলেন যে যখন আমরা একটা গাড়ি কিনতে যাই তখন গাড়ির যে ইনিশিয়াল অ্যামাউন্ট থাকে, অর্থাৎ যে অ্যামাউন্ট দেখে আমরা কিনতে যাই, পরবর্তীকালে নানান ফেসিলিটিস সেখানে অ্যাড করে, আরও নানান রকম টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করে সেই গাড়ির দাম কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ আমরা কনজিউমারকে প্রথমে যেই ইনিশিয়াল অ্যামাউন্ট থাকে, পরবর্তীকালে কনজিউমারকে প্রলুব্ধ করে নানান রকমভাবে সেই প্রাইসটা কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ প্রথমে একরকমভাবে টোপ দেওয়া হয় একটা অ্যামাউন্টের, পরবর্তীকালে সেখানে নানান রকম ফেসিলিটিস অ্যাড করে সেটা কয়েক গুণ বেড়ে যায়। তিনি একটি গাড়ি বিক্রির কথা মাথায় রেখে তিনি এই উদাহরণটা দিয়েছিলেন। কিন্তু এই উদাহরণটা বা এই যে বেইট অ্যান্ড সুইচ, অর্থাৎ টোপ দেওয়া এবং পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করে দেওয়া, সেটা আমরা নানান ক্ষেত্রে দেখতে পাই। আমি যেমনটা বললাম যে আমরা সোশ্যাল অ্যাসপেক্টে দেখতে পাই, মার্কেটিং অ্যাসপেক্টে দেখতে পাই, সেলস অ্যাসপেক্টে দেখতে পাই, এবং পলিটিক্যাল অ্যাসপেক্টেও দেখতে পাই। যদি বলি যে কী কী রকমভাবে দেখতে পাই, প্রথমে যদি দেখি একটি কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় যে ফ্ল্যাটের বা বাড়ির যে দাম নির্ধারিত হয়, পরবর্তীকালে যখন আমরা ফাইনাল করি তখন দেখা যায় যে যেই অ্যামাউন্টটা ফাইনাল করেছিলাম পরবর্তীকালে সেই অ্যামাউন্টটা কয়েক গুণ বেড়ে যায়। এই বলে যে কিছু অ্যাডিং ফেসিলিটিস সেখানে দেওয়া হয়। অর্থাৎ হয়তো দেখা যেতে পারে সেখানে পার্কিং একটা কস্ট সেখানে ইনক্লুড করা হয়, বা সেখানে অনেক সময় সেই পার্টি কস্ট ইনক্লুড করা হয়, বা আরও মেনটেনেন্স কস্ট ইনক্লুড করে সেটার দাম কয়েক গুণ বেড়ে যায়। তেমনই আমরা দেখতে পারি বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে যে দামটা নির্ধারণ করা থাকে একটা প্রোডাক্টের, পরবর্তীকালে সেখানে যখন আমরা ক্লিক করি
অ্যাকচুয়ালি কেনার জন্য, তখন দেখা যায় সেই দামটা অনেকটা বেড়ে গেছে। বা এমনটাও দেখতে পারি কোনো অফলাইন প্ল্যাটফর্মে গিয়ে, আমরা কোনো শপিং মলে বা কোনো দোকানে গিয়ে আমরা দেখতে পাই যে একটা অ্যাড দেওয়া রয়েছে, সেই বা কোনো ডিসকাউন্ট দেওয়া রয়েছে। যখন আমরা সেই জিনিসটা কিনতে যাই তখন দেখি যে আহ, সেই ডিসকাউন্টের সাথে আরও কিছু ফেসিলিটিস, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করে দেওয়া থাকে, যার ফলে আমরা যেটার জন্য আলটিমেট যাই সেটা পাই না। আমাদেরকে আরও বেশি দামে বা কিনে নিয়ে আসতে হয়, বা আমাদেরকে না কিনে ফেরত আসতে হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয় সেটাকে আহ, দেওয়া হয় না, বা সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বা অনেক সময় সেটাকে বদলে দেওয়া হয়, এমনটাও হয়। আমরা যেমন দেখতে পাই কোনো মুভি ট্রেলার, কোনো মুভির ক্ষেত্রে ট্রেলারটা এমনভাবে সাজানো থাকে, এমনভাবে প্রেজেন্ট করা থাকে, যেটা দেখে আমরা সিনেমা দেখতে যাই, এবং তারপরে দেখি যে ট্রেলারে যা দেখানো হয়েছিল সিনেমাতে সেটা কিন্তু অধিকাংশই সেটা নেই। যেই ট্রেলারটা যেই আশার সঞ্চার আমার মনের মধ্যে করেছিল, সিনেমাটা দেখে সেই আশাটা আমাদের কিন্তু পরিপূর্ণ হয়নি। তেমনই আমরা পলিটিক্যাল অ্যাসপেক্ট, আমি যেটা বারবার করে বলছি, যে দেখতে পাই, যেমন ভোটে জেতার আগে আমাদের সামনে এক এক ধরনের আশ্বাস দেওয়া হয়, এবং যখনই ভোটে জিতে যাওয়া হয়ে যায় তখনই সেই যেই আশ্বাসগুলো পূরণ করার সময় যখন আসে তখন সেটা আর পূরণ হয় না। তখন সেটাকে বিভিন্ন উপায়ে সেটাকে হয়তো পরিবর্তন করে দেওয়া হয়, বা বলা হয় যে এমনটা বলিনি, আমি এমনভাবে বলেছিলাম, এমনটাও হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে টোপ দেওয়া হয়, আমরা সেই টোপে পা দিই, এবং পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে মূলত বেইট অ্যান্ড, তো এই বেইট অ্যান্ড সুইচ টেকনিক মূলত কমিটমেন্ট এবং কনসিস্টেন্সি ইনফ্লুয়েন্স এটাকে বলা হয়ে থাকে, এবং যেটা মূলত হয় কনফার্মেশন বায়াসের জন্য। তো কনফার্মেশন বায়াস কি? আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের এক ধরনের প্রবণতা দেখা যায় যে যেটা আমরা সেটাকেই বেশি গ্রহণ করি, আমাদের পূর্ব নির্ধারিত যে ইনফরমেশনগুলো রয়েছে সেটাকে আমরা বেশি প্রেফার করি রাদার দেন আমাদের যে নিউ ইনফরমেশনের থেকে। রবার্ট সিয়ালদিনি বলছেন যে এই যে আমাদের যে কমিটমেন্ট এবং কনসিস্টেন্সি যে ইনফ্লুয়েন্স, এবং সেখান থেকে আমাদের মধ্যে যে কনফার্মেশন বায়াস তৈরি হচ্ছে, এবং সেটাই মূলত এই বেইট অ্যান্ড সুইচ টেকনিকের মেইন ইনস্ট্যান্সেস। কারণ নতুন ইনফরমেশন যখন আমাদের কাছে আসবে সেটা আমাদের মধ্যে অনেকটা মেন্টাল এনার্জি, আমাদের আমাদের সেখানে অনেকটা মেন্টাল এনার্জি আমাদেরকে খরচ করতে হবে। তো আমরা সেটা কখনোই চাই না আমাদের সেই মেন্টাল এনার্জিটা খরচা করতে। ফলত আমাদের যে যে আমাদের ইনফরমেশনটাকেই আমরা বেশি গুরুত্ব দিই। এবং আরেকটা জিনিস খুব বেশি রকমভাবে দেখা যায়, সেটা হচ্ছে আমাদের সেলফ ইমেজের একটা কনসেপ্ট আমাদের মধ্যে থাকে, যেটাকে আমরা কখনোই নষ্ট করতে দিতে চাই না। কারণ আমরা যখন কোনো একটা জিনিস কে কিনতে আসি বা ক্রয় করতে আসি, তখন আমাদের মধ্যে একটা সেলফ ইমেজ তৈরি হয়। যখন সেই ডিসকাউন্টটা বা সেই অফারগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়, এবং সেটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি, তাহলে আমাদের একটা সেলফ ইমেজের কোথাও গিয়ে একটা ব্যাঘাত ঘটতে পারে। সেই একটা ভয় থেকে আমরা কিন্তু এই বেইট অ্যান্ড সুইচ টেকনিকের যে প্রকোপে আমরা পড়ে যাই। কারণ সেলফ ইমেজ আমাদের মধ্যে অনেকগুলো বাউন্ডারি তৈরি করে দেয়, এবং সেই বাউন্ডারি ভেঙে বেরোনোটা আমাদের খুব মুশকিল হয়ে যায়। আমাদের অনেক কিছু কাজ করে সেই সেলফ ইমেজ ভাঙতে। ফলত আমরা সেই সেলফ ইমেজটা ভাঙতে পারি না। এবার যদি আসি যে এই বেইট অ্যান্ড সুইচ টেকনিক, অর্থাৎ টোপ দেওয়া এবং সেটাকে চেঞ্জ করে দেওয়া, এটা তো খুব একটা মানে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। এই পাওয়ারফুল ইনফ্লুয়েন্সকে আমরা কীভাবে বুঝতে পারবো, এবং এই টোপের যে এই টোপ দেওয়া থেকে আমরা কী করে বেরিয়ে আসতে পারবো, অর্থাৎ কেউ যদি আমাদেরকে কোনো বিষয়ে টোপ দেয় সেখান থেকে আমরা কী করে বেরিয়ে আসতে পারবো। তো রবার্ট সিয়ালদিনি, যিনি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, তিনি বলেছেন যে প্রথমে যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে প্রথমেই সব জিনিসকে হ্যাঁ না বলে দেওয়া, অর্থাৎ না বলতে শেখাটা একটা খুব আর্ট, সেটা আমিও মনে করি। এবং যে কোনো জিনিসকে অবজেক্টিভলি দেখা, এবং প্রথমেই সে বিষয়টাকে আমি কমিট না করে দেওয়া, যে হ্যাঁ মানে আমি নেবই আর কি, এই ব্যাপারটাতে কমিট না করে দেওয়া, এবং ব্যাপারটার সাথে অবজেক্টিভলি ভাবা।
এবং নিজেকে কে বিচার করা যে আমার পক্ষে এটা পসিবল কি না, তাহলেই আমি বিষয়টার প্রতি অগ্রসর হব। অর্থাৎ আমার যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেটা আদৌ ফুলফিল হচ্ছে কি না। যদি ফুলফিল হয় তাহলে এই টোপটা আমি নিতে পারি, আর যদি ফুলফিল না হয় তাহলে আমি সরাসরি সেটাকে না করে সেখান থেকে বেরিয়ে আসি। এই ছিল মূলত বেট অ্যান্ড সুইচ টেকনিক। বিভিন্ন রকমের মার্কেটিং কোম্পানি, সেলস কোম্পানিগুলো বা বিভিন্ন রকমের অর্গানাইজেশন কীভাবে আমাদের সাথে এই বেট অ্যান্ড সুইচ টেকনিকের ইউজ করে, তো সেটি মূলত আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর আপনারা কোথায় কীভাবে এই বেট অ্যান্ড সুইচ টেকনিকের সম্মুখীন হয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে শেয়ার করবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল মূলত বলার। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।